নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে টকঝাল মিষ্টি আমলকির আচার। আজ আমি খুব সহজভাবে আমলকির আচার বানিয়ে দেখাবো। তাছাড়াও এই শীতে এভাবে আমলকি আচারটা বানিয়ে যদি খান তাহলে সর্দি কাশি ঠান্ডা লাগা গ্যাস অম্বল বুক জ্বালা এসব থেকে অনেকটাই উপকার পাবেন। তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমলকি আচার বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি। আর আমলকিগুলো খুব সুন্দর করে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমলকিগুলো ভাপ দিয়ে নিব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্র। আপনাদের কাছে এরকম ছিদ্রযুক্ত পাত্র যদি না থাকে তাহলে আপনারা আমলকিগুলো ইডলি মেকারেও ভাপ দিয়ে নিতে পারেন। সমস্ত আমলকিগুলো এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভাপ দিয়ে নিব। 15 মিনিট সময় নিয়ে আমলকিগুলো ভাপ দিয়ে নিয়েছি। আর দেখুন আমলকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমলকিগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় সাইডে রেখে দিচ্ছি। এবার আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2 চামচ মতো কালো রাই। এবার এই মশলাগুলো লো ফ্লেমে ভেজে নিব। মশলাগুলো লো ফ্লেমে কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর মশলাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেথি। মেথিটাও এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মেথিটাও নাড়াচাড়া করে এই মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করে নিব। এইদিকে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই আমলকির বীজ বাদ দিয়ে আমলকিগুলো ছাড়িয়ে নিব। আমলকিগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাপ দিয়ে নেওয়া হয়েছে, তার জন্য লেবুর মতো কোষ কোষ ভাবে ছেড়ে যাচ্ছে। আমলকিগুলো ডাইরেক্ট জলে দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে আমলকির ভেতরে যে গুণাগুণ থাকে সেটা জলের সাথে বেরিয়ে যাবে। একইভাবে সমস্ত আমলকির বীজগুলো ছাড়িয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা দেওয়ার কারণে আচারে সুন্দর ফ্লেভার হয় আর অনেকদিন পর্যন্ত আচারটা ভালোও থাকে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার হলুদ আর হিংটা একটু নেড়ে ভেজে নিব। হিং আর হলুদটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমলকিগুলো। এবার আমলকিগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব। 1-2 মিনিট সময় নিয়ে আমলকিটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দেব আগে থেকে যে ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে আমলকিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1-1.5 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গুড়। গুড়ের বদলে আপনারা চিনি দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন। এবার গুড়টাও ভালো করে মিশিয়ে নিব। আমলকিগুলো গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গুড়টা দেখুন পুরোপুরি গলে গেছে। গুড়ের সাথে আমলকিগুলো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এর বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, তাহলে গুড়টা পাক ধরে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আচারটা ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামে ভরে রাখবো, তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। তৈরি হয়ে গেল আমাদের টকঝাল মিষ্টি আমলকির আচার। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।